কালকে প্রচন্ড ঠান্ডা লেগেছিল, আজকে সকালবেলা থেকে একদম বেটার। তোমাদের ভালোবাসায় সুস্থ রয়েছি। আর এখানে ঝুমি কাটা হয়ে গেছে শশা, দেখি শশাটা কেমন কেটেছে, তাই না? দেখো ওপরটা পুরো গোছানো কমপ্লিট, ওষুধগুলোকে এখানে রাখলো। তানি বলছে ওষুধগুলো সামনে থাক, কারণ সবাই এই ঘরে বসে টিপি হচ্ছে দেখে, আর ওষুধটা সামনে থাকলে সুবিধা হয় কি সময় মতো চট করে ওষুধ এখানে আমার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজকে হচ্ছে শনিবার, সপ্তাহের প্রায় শেষে চলেই এসেছি। কালকে তো অনেক কিছু করেছিলাম, সর্দির মধ্যেও অল্প অল্প সর্দি ছিল, তার মধ্যেও সব কিছু করেছিলাম, করে আরও বেশি ঠান্ডা লেগে গেছে। ওই ডাস্ট অ্যালার্জি আছে আমাদের, আর কি অবস্থা, কালকে রাত্রিটা পুরো খারাপই গেছে। তো যাই হোক, এখন মোটামুটি সবাই ঠিক আছে, ওষুধ টষুধ খাওয়া হয়েছে। তো এখন সকালবেলা একটু বেরিয়েছিলাম, মানে ঠাকুরের ফুল ছিল না, সেই ফুল আনতে গেছিলাম। আর যেহেতু আজকে একাদশী, শ্যামা চালও ছিল না, শ্যামা চালও আনতে গেছিলাম। তো এইগুলো সব আনতে গেছিলাম। তো এনে এই বাড়িতে আসলাম, এসে আসার সময় গরম গরম কচুরি ভাজছে, তো দেখে নিয়ে চলে এসেছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট অবশ্যই ডাল পুরি, কচুরি আর হচ্ছে আলুর তরকারি। ওদের আলুর তরকারিটা সত্যি খুব ভালোই হয়। আর ঝুমি করছে কাজ এখানে, অর্ধেক স্যালাড করছে। স্যালাডের মধ্যে শশা আর টমেটো ছাড়া কিচ্ছু নেই, কিন্তু টমেটোটা এখন ইচ্ছা করছে না খেতে। তো ঝুমি কোনো যদি শশাটাই কাট, তো এখন শশা কাটছে, কেটে যাবো খেতে। আর এদিকে মোটামুটি সবই হয়ে গেছে, শুধু শ্যামা চালের খিচুড়িটাই হবে, ওটা হলে কাজ হয়ে যায়। আর এদিকে মোটামুটি কাজ কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি, কিন্তু এইদিকে মোটামুটি কাজ কমপ্লিটের দিকেই। তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাতে কি কি চলছে। এই দেখো এখানে সব হয়ে গেছে, কিন্তু কিছুই টেবিলে না হয়নি। এই দেখো খিচুড়ির জন্য ডাল ভাজা শুরু হয়ে গেছে, এখানে চাল ধোয়া হয়ে গেছে, দেখো চাল ধোয়া হয়ে গেছে, এখানে আমি স্যালাড কাটছি, আর এখানে টমেটো কাটা হয়ে গেছে, খিচুড়িতে যাবে। আর এই যে ঝুমি এখানে কাটছে হচ্ছে স্যালাড কাটছে। তো চলো, আর এখানে বাসন টাসন কিছুটা হলেও উঠে গেছে, কিছুটা বাকি আছে। আর এদিকে এই যে এদিকে সব হয়ে গেছে, কি হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এদিকে হয়ে গেছে সব, এগুলো এখন নিয়ে চলে যাব টেবিলে খাওয়ার পরে। আর এখানে ঝুমির কাটা হয়ে গেছে শশা, দেখি শশাটা কেমন কেটেছে, তাই না? গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তা চলো, আমি তো এদিকে কালকে সত্যি প্রচন্ড, যেটা তানি বললো, কালকে প্রচন্ড ঠান্ডা লেগেছিল, আজকে সকালবেলা থেকে একদম বেটার। তোমাদের ভালোবাসায় সুস্থ রয়েছি। আর এখন হচ্ছে স্যালাড কাটছি, তার ব্রেকফাস্ট এখন একটু করে নেবো। আর এই যে এদিকে মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে কমপ্লিট, ব্রেকফাস্টটা করে যদি এদিকের কাজ থাকে করবো, নালে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে হচ্ছে পুজোটা হচ্ছে করে নেবো, কারণ বাইরেও বেরোনো আছে। কালকে শরীর খারাপের জন্য সঙ্গে সঙ্গে বেশি লেট করিনি, সঙ্গে সঙ্গে চলে এসেছি। ঠান্ডা লাগছিল, বাড়িতে যখন এসেছি এসে দেখি শীত করছে, গায়ে জ্বর, এই অবস্থা। তাই দেখো এখানে স্যালাড কাটা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবো। তো চলো শশাটা নিয়ে চলে যাই। এই যে ব্রেকফাস্টও করা হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে আবার বসে গেছে ডাল ভাজতে ভাজতে, মা চলে গেছিলো খেতে, মাকে টেনে নিয়ে গেছি আজকে খাওয়ার জন্য। মা নাহলে পরে প্রতিদিন করার পরে খায়, রান্না করে টোরে তারপরে খায়, তাহলে আগে খেয়ে নাও তারপরে কাজ করো। তো যাই হোক, তো এটা এসে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখানে গরম জল বসে গেছে। আর এগুলো এখন নিয়ে নেবো। আর সাথে ঝুমি মাঝে হচ্ছে ব্রেকফাস্টের বাসন আর সকালের চায়ের বাসন, চায়ের বাসন আর হচ্ছে ব্রেকফাস্টের প্লেটগুলো। তো এগুলোকে এখন হচ্ছে মেজে দেবে, মেজে পরিষ্কার করে দেবে। আর আমি কি একটু বসি, প্রচুর ঠান্ডা লেগেছে না, কমেছে ঠিকই, কিন্তু একটু সেই রেস্টটা রয়ে গেছে। বেলার দিকে বাসনগুলো মোটামুটি ব্রেকফাস্টে আমরা যে খাই সেই বাসনগুলো রেখে দিই, আর হচ্ছে একেবারে রান্না কমপ্লিট হলে সেই বাসনগুলো একসঙ্গে হয়, তা আমরা একসঙ্গে ইয়ে করে দিই, মানে মেজে দিই। তারপরে মাজতে গেলে অনেকটা অসুবিধা হয়ে যায়, অনেক হচ্ছে বাসন হয়ে যায়। তো আমি চিন্তা করলাম না, আজকে ব্রেকফাস্টে যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো একবারে পরিষ্কার করে ফেলবো, তাহলে সুবিধা হয়ে যায়। নাহলে ওই সময় একসঙ্গে সব বাসন মাজতে গেলে তখন অসুবিধা হয়ে যায়। তো এইদিকে আমার বাসনগুলো প্রায় মাজা কমপ্লিট, আর ওইদিকে একটুখানি ঘরটাকে করে আসবো ক্লিন, মেজে ক্লিন করবো, তারপর চলে যাবো। তা চলো ঝুমি এখানে করতে থাকুক।
হ্যাঁ যেহেতু আমাদের শনিবার, আজকে মুসুর ডাল হয় না, শনিবারে আমরা হচ্ছে মুগের ডালটাই খাই, সেই জন্য আজকে মুগের ডাল হচ্ছে, মুসুর ডাল না। চলো এই দেখো এখানে আমার রুটি বেলা কমপ্লিট, আর এখানে রুটি অলরেডি শাঁকা হয়ে গেছে, আর এখানে দেখো বেরিয়ে গেছে যে বাসনগুলো আমি চট করে মেজে ফেলবো। তো এইটা তো অলরেডি মাজা হয়ে গেছে, তাই এটা এখন রেখে দিয়ে ধুয়ে দেবো, আর এই কটা বাসন মেজে নিলে আমার কাজ। বেলাতে রুটি করে রাখছি, হয়তো মনে হচ্ছে এত বেলায় রুটি কেন, রুটি এই কারণে করছি, রাত্রিবেলা বাবা খায় রুটি, মা খায় রুটি, যেহেতু শীত পড়েছে ঠান্ডাতে ওই কারণে রুটিটা করে রাখছি, তাহলে সন্ধেবেলা আর রুটি করতে হবে না, মানে রুটি করার ঝামেলাটা থাকবে না। হচ্ছে দেখো কি অবস্থা, ওয়াশিং মেশিনের ওপরে সব জিনিসপত্র জাম হয়ে গেছে, এগুলো সব আস্তে আস্তে করে ঠিকঠাক করব, যেখানে যেটা সেট আপ করা সেটা ঠিক করব। আজকে ফ্রিজের ওপরে যে বক্সগুলো ছিল সেই বক্সগুলোকে নামালাম। এই দেখো ফ্রিজের ওপরে কী রাখছে, এই যে মেডিসিনের কিছু বক্স যেগুলো হচ্ছে ফ্রিজের ওপর, বলছে ফ্রিজের ওপর আমি রেখে দিচ্ছি, যাতে চট করে প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে মানে পেয়ে যাওয়া যায়। তাই এখানে মেডিসিনের বক্স, ওখানে দেখতে পাচ্ছ বিস্কুটের প্যাকেট, এগুলো সব গুছিয়ে নিচ্ছে। দেখো ওপরটা পুরো গোছানো কমপ্লিট, ওষুধগুলোকে এখানে রাখলো। তানি বলছে ওষুধগুলো সামনে থাক, কারণ সবাই এই ঘরে বসে টিভি হচ্ছে দেখে, আর ওষুধটা সামনে থাকলে সুবিধা হয় কি সময় মতো চট করে ওষুধ এখান থেকে হাতের কাছে নিতে পারবে। এই দেখো আচার নিয়ে আসা হয়েছে, জাস্ট এখান দিয়ে মানে যাচ্ছিল, তা অল্প করেই নিলাম, কারণ ইনার কাছ থেকে আমরা কোনোদিন নিইনি। তা আচারটা কেমন খেতে, তা সেইটা আগে অল্প করে নিলাম, যদি ভাল লাগে তাহলে হচ্ছে আচারটা বেশি করেই নেব। একটা না হয়েছে আমের আচার, আর এটা হচ্ছে তেঁতুলের আচার, না কুলের আচার, এটা কুলের আচার, এটা হচ্ছে কুলের আচার। চলো ওদিকে করে চলে এসেছি, এই ঘরে দুদিন ধরে আলনাটা গোছাতে পারিনি শরীরের জন্য, আজকেও ভালো লাগছে না, তা সত্ত্বেও আলনাটা নিয়ে বসলাম, কিন্তু আলনাটা চোখে দেখা যাচ্ছে না, তো সব নামিয়ে ফেলেছি, এখন আলনাটাকে গোছাবো, তারপর যাবো চান করতে। আর এই দেখো ফাইনালি আলনা গোছানো হয়ে গেছে, এই দেখো আলনা গোছানো হয়ে গেছে। আর এখানে সোয়েটারে যেখানে গরম জামা আমরা ইউজ করছি শীতকালে, সেই গরম জামা কাপড়গুলো এখানে রাখি। তা আজকে সব সুন্দর করে সেট আপ করে না হয়ে গেল, এইদিকে গোছানো কমপ্লিট, এই ঘর পুরো ক্লিন, এই দেখো পুরো ঘরটর পুরো গোছানো অলরেডি। আর আলমারিটা শুধু এদিক থেকে এদিক করেছি, এখানে ছিল আলমারিটাকে নিয়ে এসেছি এইখানে, আর আলমারির জায়গায় নিয়ে গেছি এয়ার কুলার, এই হচ্ছে চেঞ্জ হয়েছে এই ঘরে। আর এইদিকে দেখো সব গোছানো কমপ্লিট। এদিকে কাজকর্ম সেরে চান টান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু করে সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর বলছি সরি সোজা চলে এসেছি খাবার টেবিলে। তো চলো ফটাফট হচ্ছে এখন খেতে বসে যাব, প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল থেকে প্রচুর কাজ করে ফেলেছি। তো আজ দুপুরে মেনু হতে তোমাদের সঙ্গে তো কিছু ঝুঁইর মধ্যে বলেছি, আর না হলে বলে দিচ্ছি একবারে। তো আজকে দুপুরে মেনুতে আছে ভাত, লাল শাক মটরশুঁটি দিয়ে করেছে আজকে, আর আলুর দম কষা করেছে, টমেটোর চাটনি করেছি, আর কালকের কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে বাঁধাকপি ছিল, ফুলকপির তরকারি ছিল, তো এইগুলো সব গরম করে রাখা হয়েছে, কালকে কেউ খেতে পারিনি, তো ওই কারণে তো আজকে সব হচ্ছে খাবো। আলুর দমটা আজকে আর হবে না, আজকে বাঁধাকপি আর ফুলকপিটাই খাবো, রাত্রে যদি থাকে তো রাত্রে অবশ্যই খাবো। তো চলো ফটাফট খেয়ে নিই।